আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আবু জেহেলের কাছে এক ভিক্ষুক এসে বলল, আমাকে কিছু ভিক্ষা দেন, আমার সন্তান আছে, তারা কয়েকদিন অনাহারে রয়েছে। আবু জেহেল চিন্তা করল, ঠিক আছে, আমি তোমাকে ভিক্ষা দেব, কিন্তু তারপরে তোমাকে একটা যা কথা বলে তোমাকে শুনতে হবে। ভিক্ষুক তখন বললেন, ঠিক আছে মহাশয়, আপনি যা বলবেন আমি তাই শুনিব, কিন্তু আমাকে কিছু ভিক্ষা দেন। এ কথা শোনার পর আবু জেহেল তাকে বলল, আমি তোমাকে কিছুই দিতে পারবো না, তোমাকে এমন একটা লোকের কাছে পাঠাচ্ছি, তার কাছে তুমি গেলে অবশ্যই অনেক সহযোগিতা পাবে। আবু জেহেলের কথা শুনে ভিক্ষুক মনে করলেন, নিশ্চয় কোনো একটা ধনটো ব্যক্তির কাছে আমাকে পাঠাবেন। তা মহাশয়, আপনি আমাকে বলেন সেই লোকটাকে। আবু জেহেলের মনে ইচ্ছা ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করা, ছোট করা, অপদস্থ করা এবং তিনারই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করা। তাই ভিক্ষুককে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি বললেন, মহাশয়, আমাকে কিছু ভিক্ষা দেন, আমার দুটো সন্তান রয়েছে, কয়েকদিন অনাহারে রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমাকে কে পাঠিয়েছে আমার কাছে? তিনি যখন নাদোয়ার দিকে তাকাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে দেরি হলেন না যে ওখানে আবু জেহেল রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার জন্য, অপমান অপদস্থ করার জন্য এই ভিক্ষুককে আমার কাছে পাঠিয়েছেন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি হাতে বালু নিয়ে আল্লাহর নবীর শানে দরুদ পড়লেন, আল্লাহর কাছে করজোড়ে মুনাজাত করলেন, মনে মনে বললেন, আল্লাহ, যে তোমার হাবিবকে ছোট করতে চাই, অপমান অপদস্থ করতে চাই, এ আল্লাহ, সেই জিনিসটা যেন কখনই না হতে পারে। এরকম মনোভাব নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি বালু হাতে নিয়ে ভিক্ষুককে বললেন, তুমি জায়গা দাও। ভিক্ষুকা ছোট্টটা থলে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, এই ছোট্ট জায়গা হবে না, তোমার গায়ে যে চাদরটা আছে চাদরটা বিছিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা